রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের ইডির আইনজীবীর তরফে ডিরেক্টরেটদের সমন পাঠানোর আবেদনের ভিত্তিতে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের মামলা চলাকালীন আবেদন। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে অদ্রিজা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অদ্রিজা, কি আপডেট পাচ্ছ এই বিষয়ে? দেখা সোনিয়া, যে বিষয়টি জানায় যে গতকাল বুধবার রেশন বন্টন দুর্নীতি মামলাটি ছিল বা অর্থাৎ বাকিবুর রহমানের মামলাটি ছিল ইডির বিশেষ আদালতে, এবং সেই মামলার শুনানি চলাকালীন ইডির আইনজীবীর তরফে এর আগেও আমরা দেখছিলাম যখন চার্জশিট পেশ করা হয়েছিল সেই সময় বলা হয়েছিল যে ডাইরেক্টরদের এবং কোম্পানিগুলো বাকিবুর রহমানের যে সমস্ত কোম্পানি রয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের রয়েছে সেই কোম্পানিগুলির ডাইরেক্টর বা যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদেরকে সমন পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছিল, এবং সেক্ষেত্রে গতকাল সেই একই বিষয়ের উপরই আলোকপাত করেন ইডির আইনজীবী, এবং সেই বিষয়টি দেখা যায় যে মামলা চলাকালীন ইডির আইনজীবীর তরফে সমস্ত ডাইরেক্টর এই কোম্পানিগুলো অথবা পার্টনারদের সমন পাঠানোর জন্য আবেদন করা হয়েছিল এবং সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, এবং যেটা সূত্রের খবর, আদালত সূত্রের খবর যেটা দেখা যাচ্ছে যে 7টি কোম্পানিকে সমন পাঠানোর জন্য রিপোর্ট জমা দেওয়া হয়েছে, এবং সেই কোম্পানিগুলি হলো একেবারে অদ্রিজা যেমনটা বলছিলে, ধন্যবাদ জানাবো তোমাকে।